নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো চিকেন কারি। সামান্য অল্প উপকরণ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 500 চিকেন নিয়ে নিয়েছি আর এটা আমি চিকেন কারি করব, তো তার জন্য আমি এখানে দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন দই নিয়ে নিলাম। এবার এই দইটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দইটা দিয়ে মাখানোর পরে তারপরে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতন এটাকে রেখে দেব। 30 মিনিট পরে কিন্তু তারপরে আমি ফিরে আসব। এখানে আমি কড়া নিয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে সরষের তেল ইউজ করছি রেসিপিটা। তো আমি একবারে এখানে সরষের তেলটা নিয়ে নিলাম। আপনারা আন্দাজ মতন নেবেন। আমি এখানে 500 চিকেনের করছি, তো সেই অনুপাতে এখানে আমি তেলটা নিয়েছি। তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি আলুটাকে ফ্রাই করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমি এই চিকেন কারিটাতে আলু ইউজ করছি, তো সেই জন্য প্রথমে আগে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো ছিল বলে তাই আমি এগুলোকে একটু গোটায় রেখেছি এবং একটু চিড়ে চিড়ে দিয়েছি। এবারে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এবারে আমি আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমি আর এর থেকে বেশি ফ্রাই করব না। এবার সব আলুগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। একটা যে স্মেল বেরাবে তারপরে আমি এখানে পেঁয়াজ রেখে দিয়েছি কুচিয়ে, সেই পেঁয়াজটাকে আমি এখানে অ্যাড করে দেবো। একটা স্মেল বেরিয়ে গেছে। এবারে আমি এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিই। পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এদিকে চিকেনটা কিন্তু আমরা ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছি। এবারে আমি এখানে নুন অ্যাড করছি। তো পেঁয়াজের মধ্যে নুনটা অ্যাড করলে পেঁয়াজটাও বেশ ভালো ফ্রাই হয়ে যাবে। তো আমি এখানে নুনটা একটু বেশি করেই করছি, মানে 2 চামচের মতো নুন অ্যাড করে দিলাম একবারে। দিয়ে আবার আমি পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু এখানে অ্যাড করব না। তো পেঁয়াজটা বেশ ভালোই লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে করেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মশলা থেকে যতক্ষণ না কাঁচা ভাতটা কাটিয়ে না নিচ্ছি ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিই। কারণ যত ভালো মশলা কষানো হবে আর কি, তার উপরে কিন্তু একটা টেস্ট নির্ভর করে। এবারে এর মধ্যে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদ আমি এখানে 1 চামচের মতন অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটাও আমি 1 চামচের মতন অ্যাড করছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যার ফলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই নিয়েছি। আর দিচ্ছি জিরার গুঁড়ো। এখানে জিরার গুঁড়ো আমি 1 চামচের মতন নিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কিন্তু খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবারে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি। যেহেতু টক দই রয়েছে আর মশলা যখন কষানো হয় তখন যদি চিনি অ্যাড করা হয় কালারটাও কিন্তু খুব সুন্দর হয় এবং পানসা ভাতটাও পেটে যায়। আমি এখানে 1/2 চামচ থেকে কম সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে।
দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবারে আমরা দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই চিকেনটাকে অ্যাড করে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষাবার সময় গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দেবো, লো টু মিডিয়াম। আর ঢেকে ঢেকে কিন্তু আমরা চিকেনটাকে এবারে কষাবো। আবার আমি ঢাকাটাকে উল্টে দিচ্ছি, দিয়ে কিন্তু আবার আমি চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু যা জল বেরোচ্ছে তাতেই কিন্তু আমার খুব ভালো করে কষে যাচ্ছে 80%। খুব সিম্পল কিন্তু এই চিকেন কারিটা কিন্তু খেতে কিন্তু দারুণ। আর আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। আবার আমি ঢাকাটা তুললাম। বেশ ভালো কিন্তু চিকেন থেকে জল বেরিয়েছে। আপনারা যত এরকম লো টু মিডিয়ামে রেখে রেখে কষাবেন, টেস্টটা যত বাড়বে তার সঙ্গে কিন্তু চিকেনটা খুব ভালো বয়েলও হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো জল আপনাদেরকে এক্সট্রা অ্যাড করতে হবে না। আবার আমি ঢাকাটা তুলে দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। অনেক অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটা করতে পারি। দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। লো টু মিডিয়ামে যদি করেন এরকম জল বেরাবে। আর যদি আপনারা গ্যাসটাকে জোরে করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এত জল বের হবে না। ফলে জল কিন্তু অ্যাড করতে লাগবে, আর চিকেনও কিন্তু এত টেস্টফুল হবে না। এবারে এর মধ্যে যে আলুটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটাকে কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আলুগুলো ছোট বলে এগুলো মাঝখান দিয়ে কাটিনি, এইভাবেই গোটা গোটা দিয়েছি, কিন্তু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এবারে কিন্তু আমরা আলুটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। অনেকে আলু ভালোবাসে না কিংবা আলু খাওয়া বারণ আছে, তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে আলুটাকে অ্যাড করি। আবার আমি একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি গ্রেভি রাখবো না, আপনারা যতটা গ্রেভি রাখবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে। এবারে এখানে আমি ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিচ্ছি। ঈষৎ উষ্ণ জলটা দিলে টেস্টটাও হয় আর মাংসটা সিটিয়ে যায় না, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি ঢেকে দিচ্ছি। কিন্তু ঢেকে দিয়েছি। আর এবারে কিন্তু খুব ভালো করে আমি এটা হতে দেব। তারপর বেশ একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসলে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করব। এবারে আমি একটু দেখে নিই। দেখুন ফুটছে। আমি একটু মিশিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি কিন্তু গ্রেভি রাখলাম না, অল্প করেই রাখলাম। আসলে কড়াটা ছোট, তো সেই অনুপাতে মনে হচ্ছে গ্রেভিটা অনেকটা, কিন্তু গ্রেভিটা অনেকটাই কম। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো আমার কমপ্লিট। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখুন আমি সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।